এক্ষুনি তো এখানে ছিল, আমার সঙ্গে কথা বলছিল। তা তোমার মা কালী তোমাকে কি বললো? যাই বলুক না কেন সেটা আমি তোমায় বলবো কেন? তুমি কোন হরিদাসী? যাও, চলে যাও এখান থেকে। তোমার মা তোমাকে কি বলেছে? মেয়েদেরকে অসম্মান করতে বলেছে? না, সম্মান দিতে বলেছে। তাহলে তুমি আমাকে অসম্মান করে দূরে সরিয়ে দিচ্ছ কেন? তুমি বারবার আমাকে বিরক্ত করছো কেন? বোঝো না, বোঝো না কেন বারবার অপমানিত হয়েও আমি তোমার কাছে ফিরে আসি? আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। রাজা, রাজা, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। রাজার জীবনে ভালোবাসা বহুদিন আগেই ভেঙে গেছে। তাই আমার সামনে দাঁড়িয়ে যদি কেউ ভালোবাসার কথা বলে, গোটা শরীরের রক্তটা টকবক টকবক করে ফুটতে থাকে। তাই তুমি যদি এরপর কোনোদিন আমার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলো, সালা গলার নলিটা কেটে আমি ছিঁড়ে ফেলে দেবো। কেন রাজা, কেন তুমি এরকম করো? কারণটা হলো, মেয়েদের আমি অসম্মান না করলেও ঘৃণা করি না, করি না, করি না। তোমারই মতন কোনো এক মহিলার গর্ভে আমার জন্ম হয়েছিল, যে মহিলা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। আবার সেই মহিলাই নিজে হাতে আমাকে খুন করতে চেয়েছিল। কি বলছো রাজা? রাজা কখনো মিথ্যে কথা বলে না। বলতে পারো, বলতে পারো কি এমন পাপ করেছিলাম আমি, কি এমন অপরাধ করেছিলাম, যার জন্য জন্মের পর থেকে আমি আমার নিজের জন্মদাত্রী মায়ের কাছে বড় হতে পারিনি, মানুষ হতে পারিনি। আমাকে বড় হতে হয়েছিল, মানুষ হতে হয়েছিল আমার পালিত মায়ের কাছে। এই সমাজের বুকে থাকা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন আমার বাবার পরিচয় নিয়ে আমাকে অপমান করত, আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করতো, হাসি ঠাট্টা করতো। আমার পালিতা মা আমাকে শিক্ষিত করে বলে স্কুলে ভর্তি করেছিল, কিন্তু সেখানে শিক্ষক থেকে শুরু করে সহপাঠী, বন্ধু বান্ধব প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, ব্যঙ্গ বিদ্রুপ করতো। রোজ রোজ এত অপমানিত হওয়া সত্ত্বেও একটি বারের জন্য কিন্তু আমি আমার নিজের লেখা পড়াটা ছেড়ে দিইনি। আর সেই তুমি তো এখন এই অঞ্চলের, এই সুন্দরবন এলাকার সকলের নয়নের মণি। ছিলাম না, হয়েছি। জোর করে আমি আমার নিজের জায়গাটা আদায় করে নিয়েছি। সালা যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতো, তারাই এখন আমাকে দেখলে মাথায় হাত দিয়ে সালাম ঠোকে।